নমস্কার, চলে এসেছি আমি বর্ণালী নতুন অনুষ্ঠান ভোট বঙ্গ কত রঙ্গ নিয়ে। আসন্ন লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটের প্রচারে নেমে পড়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা। একেবারে কোমর বেঁধে নেমেছেন, আর তাদের প্রচার নিয়েই আমাদের এই অনুষ্ঠান। কে কোথায় প্রচার করলেন? বৃষ্টিতে প্রচার করলেন নাকি রোদে ঘেমে প্রচার করলেন? প্রচারে বেরিয়ে কোথায় খেলেন? প্রচারে বেরিয়ে কাদের সাথে জনসংযোগ করলেন? এই সমস্ত কিছু নিয়েই আমাদের অনুষ্ঠান ভোট বঙ্গ কত রঙ্গ। আমরা দেখেছি প্রচারে বেরিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল কখনো কখনো বিরোধীদেরকে একেবারে সাঁড়াশি আক্রমণে ভিড়ছেন। তুলে ধরবো আমরা এই সমস্ত কিছু ভোট বঙ্গ কত রঙ্গতে। দেখতে থাকুন। সকাল সকাল ভাঙ্গুড়ির পাগলাহাট এলাকায় নির্বাচনী প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন। একই দিনে ভাঙ্গুড়ির বেউদাও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। এলাকার হাজরাকালী মন্দিরে পুজো দিয়ে শুরু করেন প্রচার। বাইরের লোক বিজেপির প্রার্থী বলে এদিন কটাক্ষ করেন সৃজন। আর আলাদা আলাদা প্রচার তো করতেই হবে। তৃণমূল আর বিজেপি হলে একসাথে প্রচার করে দিতে পারতো, ওইটা ঘুরে ফিরে একটাই পার্টির দুটো শাখা। কিন্তু আমাদের তো বিজেপির থেকে আলাদা কথাই বলতে হবে। আর বিজেপির এখানে প্রচার টোচার করছেন, ভালো, শুভেচ্ছা রইল। বোলপুরের মানুষ এসেছেন শুনেছি, কিন্তু বিজেপির যাদবপুরে বিরাট কিছু হওয়ার আছে বলে মনে হয় না। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামের সমর্থনে সন্দেশখালীর বাসন্তী হাইওয়ে সহ বাসন্তী হাইওয়ের বিভিন্ন প্রান্তে মিছিল হলো। মিছিলকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। ভোট বঙ্গ কত রঙ্গতে দেখুন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার নিজের ওয়ার্ড 22 নম্বরে নির্বাচনী প্রচার শুরু করলেন। প্রথমেই সন্ধ্যা সিনেমা হলের সামনে চায়ের আড্ডার মাধ্যমে সাধারণ মানুষের সাথে বললেন কথা, পাশাপাশি সমস্যাগুলো শুনলেন তাদের। 22 নম্বর ওয়ার্ডে প্রতিটি ভোটারদের সাথে মিলিত হয়ে বয়স্ক মানুষদের পায়ে হাত দিয়ে প্রণামও সারলেন ভোট প্রার্থী সুকান্ত মজুমদার। দেখুন, চায়ের আড্ডা, দেয়াল লিখন এবং তার সাথে এলাকার মানুষের সাথে কথা বলা। এই ওয়ার্ডে আমরা ঘুরবো। এই ওয়ার্ডে প্রায় 400 বাড়ি আছে, আর সব মিলে প্রায় 1600 কাছাকাছি, 1900 কাছাকাছি, 1963 ভোটার আছে। দুটো বুথ এখানে আপনারা জানেন, একটিতে 831 আর একটিতে 1000 সামথিং ভোটার আছে। আমরা সবার বাড়িতে সাথে দেখা করার এবং বলবো যে যেভাবে আমরা উন্নয়ন করেছি, মোদীজির নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে আগামী দিনে মানুষ যেন আমাদের পাশে থাকে, মানুষ আমাদের সমর্থন করে। এবারে দেখুন ঘোড়ামারা অঞ্চলে বিশালক্ষী মন্দিরে পুজো দিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ঘোড়ামারা অঞ্চলে পথসভা পরে বাইকে পুরো এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে বললেন কথা। সঙ্গে ছিলেন মাননীয় যোগরঞ্জন হালদার, বিধায়ক কুলপে। মন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তারা নদীবাঁধকে কংক্রিট করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারে বারে দরবার করেছেন, কিন্তু আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়নি। তারপরেও রাজ্য সরকারের পক্ষ থেকে নদীবাঁধ মেরামতের চেষ্টা করা হয়েছে। বারে বারে নদীবাঁধগুলিকে, ভগ্নপ্রায় নদীবাঁধকে বারে বারে মেরামত করার চেষ্টা করছেন, আজও চেষ্টা করে যাচ্ছেন। এবং আগামী দিন আমি আশাবাদী পশ্চিমবঙ্গ সরকার যেভাবে মামাটি মানুষের সরকার, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকার পরেও, তারা ব্রিজের টাকা না দেওয়ার পরেও আমাদের গঙ্গাসাগর বুড়িগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণের জন্য তিনি বাজেট বরাদ্দ করেছেন। আগামী দিন আমরা আশাবাদী এবং আমাদের প্রিয় দিদি সেটা করেও দেবেন যে আগামী দিন কংক্রিটের নদীবাঁধ এই ঘোড়ামারা শুধু নয়, সাগরদ্বীপের বিস্তীর্ণ এরিয়া জুড়ে কংক্রিটের নদীবাঁধ। কিন্তু ভোট আছে প্রমাণ, 100 প্রমাণ আমরা দিতে পারি। উল্টে যারাই কথা বলছে তারা তাদের প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি রাখে না। আপনারাই তার। বুধবার হাবড়া থেকে ভোট প্রচারের কাজ শুরু করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এদিন হাবড়ার কুমড়া পঞ্চায়েতের এলাকায় এসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজের হাতে করলেন দেয়াল লেখন। এলাকার বাজারে ব্যবসায়ীদের সাথে পরিচিত করলেন নিজেকে। এক মতুয়া ভক্তের বাড়িতে অনুষ্ঠানেও যোগ দেন তিনি। আমি আজ সর্বপ্রথম আমার গুরুদেব শ্রী শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী, তানার ধাম আছে সনেকপুর, গোপালনগর সনেকপুরে। সেখান থেকে আমি পুজো দিয়ে প্রথম আমার যাত্রা শুরু করেছি। তার কারণ গুরুদেব আমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রেরণা জাগিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন। আমি এমএলএও হয়েছি। আর পরবর্তীতে আমাদেরই আর একজন আমরা আবির্ভাব বলে জানি, সেই পাগলের বাড়িতে এসেছি, তার নাম গোপাল সাধু।
বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। বাংলার উন্নয়নে বিরোধীদের কোনো ভূমিকা নেই। বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন সায়নী ঘোষ। তিনি আরো কি বললেন শুনে নিন। স্পিকার সাহেব রয়েছেন, আমাদের এমএলএ সাহেব, খুব ভালো সারা, খুব পজিটিভ। আসলে তৃণমূল 365 দিন মানুষের জন্য কাজ করে। এখানে যারা সাংগঠনিকভাবে রয়েছেন তারাও সবটা দেখে রাখেন। এই সারাটা আমার জন্য না, এই সারাটা মমতাদির জন্য। বিরোধীরা বলছে, যাদেরকে ইলেকশনের আগে দেখা যায় তারা আমাদের ব্যাপারে বলছে। বিরোধী কি বলছে না বলছে সেটাতে আমাদের কিছু যায় আসে না। বাংলার মানুষ শেষ কথা বলবে, এইটুকু আমরা নিশ্চিত। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা শ্রীরামপুরে 3 বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবার আরামবাগের লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মিতালি বাগের হয়ে নামলেন প্রচারে। এদিন সকালে পুরসুয়ার আয়োজিত একটি কর্মী সম্মেলনে যোগ দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে খানাকুল ও আরামবাগ টাউনে আয়োজিত আরও 2টি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। লোকসভা ভোটে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী আজ বেহালার গৌরনগর থেকে দেয়াল লেখনের মধ্যে দিয়ে শুরু করলেন ভোটের প্রচার। মানুষের ইয়েটা দেখুন, পালসটা দেখুন, উত্তেজনা দেখুন। অনেক বছর পর মানুষ ভাবছেন যে দক্ষিণ কলকাতা থেকে বা দক্ষিণপুরকে মোদী যে তৃতীয়বার যে সরকার গঠন করছেন সেই সরকারে দক্ষিণ কলকাতার মানুষ ভাবছেন সাংসদ কথা। ভোট বঙ্গ কত রঙ্গতে এবার দেখুন প্রাক্তন বিচারপতির কথা। প্রচারে নামলেন তিনি। তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর এই প্রথম তমলুকে এসে গৌরাঙ্গ মন্দিরের পুজো দিলেন। মাজারেও গেলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খেলা হবে ছবল খেয়ে বাড়ি যাবে। তমলুকেই নেমেই বিস্ফোরণ অভিজিতের। তমলুকের মানুষ বুকে টেনে নিয়েছেন। প্রচারে বেরিয়ে বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। না, এই প্রশ্নটা আমি ঠিক বুঝতেই পারলাম না। মানুষের সঙ্গে আছি, মানুষ যেখানে আছে সেখানে রাজনৈতিক অরাজনৈতিকের কথা নয়, কথা হচ্ছে মানুষের সঙ্গে আছি কিনা, নাকি চোর ছাঁচড়ের সঙ্গে আছি, তাই না? নাকি হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টে গিয়ে চেয়ারম্যান হয়ে বসে আছি, এটাও একটা প্রশ্ন। লোকসভা নির্বাচনের বেজেছে দামামা। বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে জোর কদমে চালাচ্ছে প্রচার। পাখি চোখ থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং আসনটির ওপর। তৃণমূল কংগ্রেস আগেই এই আসনে প্রার্থী দিয়েছে। তৃণমূল কংগ্রেসের হয়ে এবারে লড়ছেন গোপাল লামা। জোর কদমে তিনি শুরু করলেন প্রচার। বহু পুরনো ঐতিহ্যশালী আনন্দময়ী কালীবাড়িতে পুজো দিলেন তিনি। নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছিল সেখানে। তার সাথে উপস্থিত ছিলেন একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্ব। कार्यक्रम था तो माँ के मंदिर में भी मत्था टेकने आए हैं। और जब भी मंदिर आता हूँ मैं एक ही चीज़ मांगता हूँ, सिलीगुड़ी को अच्छा शहर बनाना। हम सब एक परिवार की तरह रहते हैं, सुख शांति स्वास्थ्य समृद्धि और खूब विकास हो। मैं ये मांग हमेशा करता हूँ, आज भी वही किया। लेकिन उसमें एक बात और इस बार जोड़ दिया कि माँ अब की बार 5 लाख बार, ये भी साथ में मैंने কিরকম খেললেন তা তো আমরা আজকের মতো দেখলামই। আবার দেখব বল কি বাউন্ডারি পার করে ছক্কার পর ছক্কা, নাকি একেবারে ক্লিন বোল্ড। আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন পর্ব নিয়ে হাজির হব। দেখতে থাকুন ভোট বঙ্গ কত রঙ্গ।